কি অবস্থা অবস্থার অবস্থান হ্যালো হ্যালো বন্ধু এটা একটু যেভাবে রাখা দরকার আপনি যেটা ভালো মনে করছেন ওইভাবেই রাখেন চমৎকার করে লাইভ সাহেবের নেতৃত্বে আজকে যে যুব সমাজের উদ্যোগে প্রোগ্রাম হচ্ছে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই আপনাদেরকে আপনারা এত চমৎকার করেন পরিবেশ দিন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের উপস্থিতি একটা নারী যেরকম অলংকার বিনা তার কিছু পরিচিতির ব্যাপার থাকে এটা অপূর্ণ হয়ে যায় নারীর দেখবেন শাড়ির চিহ্ন থাকে চুড়ি এবং নাকফুল এছাড়া একটা নারীর পরিপূর্ণতা পায় না সনাতন ধর্মের শাখা সিঁদুর পরিপূর্ণতা পায় না একটা শিল্পীর জীবনের অলংকার অহংকারী আপনারা ছাড়া যে যে শিল্পই করুক যেখানেই থাকুক আপনারাই অলংকার আপনারাই অহংকার আপনাদের বিচক্ষণতা আমাদের চাইতে অনেক বেশি আপনাদের বোধগম্য অনেক বেশি আপনারা বোঝেন জানেন আমি অত কিছু আসলে বলে বোঝাতে পারবো না শুধুমাত্র আপনাদেরকে ধন্যবাদ জানাই মায়েদের চরণে কেউ ভক্তি রাখছে যে মায়েরা যে কত সুন্দর করে কি সুশৃঙ্খলভাবে মায়েরা বসে আছে যুবক যারা আছে তাদেরকে যুবকদের জন্য তো জমির পাগল রয়েই গেছে আপনাদের প্রতিনিধি হয়ে তিনি গাইছেন কিন্তু এমন কিছু আসলে করবেন না করা যাবে না মায়েরা বসে আছে তারা যেন কষ্ট না পায় ব্যথা না পায় আপনার পাশেই আপনার মুরব্বী বাবাজি আছে আপনি নাচতে গিয়ে মনের অজান্তেই হাত এবং পাটা তার মাথার উপরে চলে গেল আপনি আসলেন আনন্দ করতে কিন্তু গুনার ভাগিদার হয়ে গেলেন এটা যেন খেয়াল থাকে আনন্দটা সবার যে যার মতো করে করবে অবশ্যই তার মধ্যে একটা সুশৃঙ্খলতা একটা নিয়ম যেন থাকে এইটুকু শুধু অনুনয় করে আপনাদেরকে বলে গেলাম প্রশাসন এবং যারা 999-এর যে ব্যাপারটা আমি বসে বসে শুনলাম সেটা হচ্ছে প্রশাসন যারা আছে তারাও বিষয়টা বিচার বিশ্লেষণ করে দেখুক যে আজকে এখানে প্রোগ্রাম হচ্ছে এখানে হচ্ছে কি যারা এসেছেন গাইছেন কারা এখানে আসলে উশৃঙ্খলতার কি আছে কোনো গন্ডগোল কোনো ঝামেলা আছে কিনা এরকম যদি কোনো কিছু না হয় তাহলে একটু বোঝাই যাচ্ছে যে কিছু দুষ্ট লোকজন এগুলো করছে প্রোগ্রামটাকে নষ্ট করার জন্য সামান্য একটু থেকে কিন্তু অনেক বড় ঘটনা ঘটে যেতে পারে আজকে আপনার কালকে যারা আমার হবে এমন কোনো কথা নাই তাই না একটা এলাকা ভিত্তিক কিছু মহল্লা কিছু গ্রাম একটা বিষয় থাকে আজকে আপনি এই গ্রামের প্রোগ্রাম হতে দিলেন না আবার পরবর্তীতে আপনার গ্রামে হতে দিবেন না প্রত্যেকে সবাই সবার সাথে মিলেমিশে 10 মিলে করি কাজ হারে জিতি নাহি লাজ 10 মিলে আসেন না সবাই সবার বন্ধু হয়ে যায় আমি আর তুমি তুমি আর আমি মাঝখান থেকে আর উঠে দিলে শুধু তুমি আর আমি যদি হয় সুজন তাহলে এক বিছানায় 9 জন আর যদি হয় কুজন কুস্বভাবে তাহলে 9 বিছানায় 9 জন কথাগুলো একটু চিন্তা করে দেখবেন আমি কি বলে গেলাম একটু সবাই সবার কাঁধে কাঁধ নিয়ে দুনিয়াটা কয়দিনের না আজকে আসলেন দুনিয়ায় আপনি আমি আছি আবার নাও তো থাকতে পারি চলে গেলেন আমাদের মাঝখান থেকে মায়েরা নিয়ে পা এই আমার মতোই বাসার থেকে গানের জন্য বেরোচ্ছে কিন্তু আর বিদায় নিয়ে চলে যেতে পারে নাই চলে গেলেন বাউল শঙ্কর দাস গানের মঞ্চেই মৃত্যু হলেন গত কয়েকদিন আগে আমাদের হারমোনিয়াম বাজায় হৃদয় ওর বাবা কি যেন নাম হানিফ সরকার গান গাইতেছিল দিয়া প্রতি অঙ্গে করিও ভান্ডারির সঙ্গে সাথে সাথেই দলটা চলে গেল মঞ্চের থেকে আমিও গত উত্তরাতে গান করছিলাম 2-3 দিন আগে আমার শরীর খারাপ লাগছিল মঞ্চের মধ্যে আমি বই করেছিলাম চিন্তা করতে পারছিলাম না বারবার তো গান করতে বললাম আপা আপনি রেস্টে যান চলেন একটু যাইতে হসপিটালে যাই না ঠিক আছে বলো না পা যাইতে হবে চলেন যাই যাওয়ার পরে তুমি পেশা চিন্তা করছিলাম নাম ছিলাম আর যে মায়ের আমি আপাও এইভাবে করে নিয়ে মঞ্চের থেকে নিজে হাঁটে হাঁটে তারপরে হসপিটালে গেছে কিন্তু আর ফিরে আসে না প্রতিদিনই যখন বের হই তখন চিন্তা করি যে যাচ্ছি আর নাও আসতে পারি প্রত্যেকটা মানুষের বিশ্বাস করে হায়াত লেখা হাতে বান্দার মরণ লেখা পায়
যার যেইখানে মরণ আছে হাইটা হাইটা যায়। আপনার যেখানে মরণ লেখা আছে না, আপনি সেখানেই যাবেন, মনের অজান্তেই হোক আর জেনেই হোক। তো মরণের কথাটা যদি স্মরণ থাকে তাহলে সেই মানুষ কোনো পাপাচার ব্যবচার করতে পারে না, যার যাওয়ার চিন্তা থাকে, কারণ যাওয়ার পরেই তো হিসাব শুরু হয়ে যাবে, হিসাবটা দিতে হবে। দুনিয়ায় অর্থ অভিজাত্য প্রতিপত্তি সবকিছুই আছে, সেজন্য হয়তো অনেক সার পাওয়া যাবে, কিন্তু সেই দিন আর কেউ থাকবে না। রাজা বাদশাহ জমিদার আর এমপি মন্ত্রী মিনিস্টার, রাজা বাদশাহ জমিদারের যেই হাল থাকবে, দিন ভিখারি কাঙালি যে সেজে এসেছে তারও একই হাল, একই অবস্থা হবে। বেয়াদবি মাফ করে দিন, কিছু কথা বলা হয়ে গেল। এবার জহির পাগল। আমাকে টেলিফোন করলেন জহির পাগল প্রথম কমিটি হয়ে, আম্মা কেমন আছেন গো? মানে খুব সুন্দর করে আমাকে ডাকে, যখন ডাকে না, তো ডাকের মধ্যে একটা মিষ্ট একটা ভাষা আছে, তো একটা মায়া আছে। তো এইভাবে আমাকে কেউ কখনো ডাকে না, আমাকে ফোন করে বলেন প্রথমে কেমন আছেন গো, মানে একেবারে এই মাকে সন্তান যেভাবে ডাকে একটা ই থাকে না, একটা প্রেম থাকে। তো কেমন আছেন গো মা? খুব ভালো। কেমন আছো তুমি বাবা? ভালো। একটা গান করতে হবে, এই দিনে কি ফ্রি আছেন? হ্যাঁ, একেবারে আমার বাড়িতে এই গান ধরেন, আমার এলাকায়, আমার মহল্লায়। বাবা আমার তো আদর যত্ন করে আই না, ইনকাম করবো। আমি তো এমনিতেই বয় হয়ে আসছি না, আপনি আপনারা, তাই না? আপনি আজকে আমাকে গান গাওয়াবেন, আমি গান গাইবো, গাওয়াবেন না, না গাওয়াবেন, সেখানে শুনবো, সমস্যা হচ্ছে। আপনাকে ভালোবাসে, আপনার আশেপাশে বন্ধু বড় ভাই ব্রাদার সবাই জায়গায় আছে, আমিও তো আপনাকে ভালোই বাসি। এবার কয় আমার একটা প্যাস মারছে, দূরে গিয়ে লাগায়, কিন্তু ঘরের ভিতরে লাগায়, এটা আপনার না দেখলেন বুঝতাম না। দূরে যায় লাগায়, ঠিক আছে, কিন্তু ঘরের মধ্যে যেভাবে লাগায়, এটা আমি আপনার কাছ থেকে বুঝলাম। কারণ দেখেন, আপনি আমার একটা দোষ খুঁজে নিলেন, কিন্তু ভালো দিকটা নিলেন না। আপনি বললেন যে দেখেন আপনি বন্ধনা গানটা হচ্ছে আমার অলিয়াল্লাহ পীর মাশায়েখ আমার রাসূলের নামটাকে আপনি প্রাধান্য দিলেন, আর এটাই উচিত, এটাই সত্যি কথা, যে আমার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা হবে, তার উম্মত যিনি আছেন দিনওয়ালার, ওই কথা চিন্তা করে তিনি বন্ধনা গানটা শুনবে। কিন্তু আপনি বন্ধনার আগে দাঁড়ায় পর্দায় মেঘনা, আপনি পর্দা মেঘনায় শুনলেন, আমার দূরটা শুনলেন না। আপনি ভুলে গেছেন ওই সময় কি ঘুমাইছিলেন না? সুমন ঠিক হয়েছে আজকে। আপনি খেয়াল করে দেখেন, আমি প্রথমে মঞ্চে দাঁড়িয়ে, আমার শুধু মিউজিকই ছিল না, এটা মিলাদি ছিল না, আমার যন্ত্রসঙ্গীত যারা ছিল তারা মুখে মুখে গেয়েছি আমি সহ। সালাতু সালাম জানাই, দুরূদ ও সালাম জানাই আপনার দরবারে আমার নবী গো, আমরা গুনাহগার নবী, আমরা গুনাহগার। আল্লাহ আল্লাহ রাসূলকে স্মরণ করে তারপরে মিউজিক, যেহেতু যুব সমাজের উদ্যোগে আমাকে 500 টাকা দিয়ে এই মিউজিকটার কথা বলেছেন। আমি মিথ্যা কথা খুব কম বলি না যে একেবারে তা না, আমি বলি যদি আমি চিন্তা করি যে আমার মিথ্যা কথাটা আপনি উপকৃত হবেন, আমি সেই ক্ষেত্রে আপনাকে জবাব দিব যে আমি বিষয়টা জানি না। আমাকে ব্যক্তিগতভাবে যারা চেনে জানে, আমার সাথে যাদের চলাফেরা আছে তারা এটা বলতে পারবে। আমি হয়তো যেটা করবো সেটা আমি জানি না বলবো, অজানার মধ্যে থেকে যাবো, কিন্তু আপনি ডিরেক্টলি একটা কথা আপনাকে বলবো না। দাদাভাই হয়তো আশেপাশে আছেন, তার নামটাও বলেছিলেন, আসতে গিয়ে আপা এই মিউজিকটা কিন্তু আপনার শুনবো অবশ্যই, এটার জন্য আসছি। হয়তো শুনেছেন কোথাও, এর আগের বার্ষিক দিন গান ছিল। মামুন ভাই, আমরা প্রতিদিন গান করছি, এটা দিয়ে প্রতিদিন হচ্ছে, প্রতিদিন একইভাবে গাইতেছি। মামুন ভাই, আপনি দেখেন কি করা যায়। তো ধন্যবাদ জানাই। আমার এই মিউজিকটি ছিল আমার আল্লাহ রাসূলকে স্মরণ করে, তারপর আমি এই মিউজিক যার যার স্বাধীনতা অবশ্যই সে, আর আমি চিন্তা করলাম সময়টা নষ্ট না হয়ে
আমি মিউজিকটার সাথে সাথে গাই, যেহেতু ভক্তের অধীন হচ্ছে ভগবান। তাই বন্দনা গান গায়া তাহলে যদি আপনি এদের করলেন তাহলে শেষ সাইতে বন্দনা গায়ে যাইতাম। আমার একটু এত শেষ সাইতে মিউজিক আপনি গাইলেন, বাবা গাইল না কি যে একটা মিউজিকে গান গায়ে ডাক দিয়ে আছে দয়াল আমারে রই মনার বেশি দিন তোদের মনে তারপরে যখন ডাক দিছে আর আপনি মঞ্চে বয়ে থেকে কি করেন গান গা? হ্যাঁ কি স্থানকাল পাত্র বিশেষ ভিন্ন ভিন্ন রূপ দাঁড়াইতো। আপনি শাস্ত্রীয় মিউজিকে না দাঁড় করালেন সন্ধ্যা রাত্রে আর লগে লগে গাইলেন, শুরু আসে যদি না বুঝেন তাহলে তো সমস্যা। ডাক দিয়েছে দয়াল আমারে, আমার বিদায়, আপনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন ভক্তের কাছ থেকে, এটা তো আপনার সুন্দর করে মিউজিক হতে পারে না। ওই যে আমার একটা গান আছে না, আইতে না আইতে আইতে না আইতে রে বন্ধু যাই 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 কো আইতে না আইতে রে জহির পাগল বাবা যাই 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 বেশি গাওয়া যাবে না। হাসি জহির পাগলের স্টেজ, জহির পাগলের মঞ্চ, তার মাটি, তার বন্ধু, তার বান্ধব, তার স্বজন, সে গাইবে বেশি, আমি গাইব কম, কোন রকম তাহলে দুইটা গায়ে বিষয় কোন দিকে যাই। চমৎকার একটা গান গাইলো, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়িতে এরপরে আবার কি যায় চমৎকার করে খাঁচা মামার গান গেয়েছেন একটা কাটিবিন কাটিবিন রোজ হাসরের দিন। ওরা যদি আসে তাহলে সেদিন যদি আমার কোনো অভিযোগ করে, কোনো কিছু জিজ্ঞাসা করে, আমি কিছু না বলে আমি বলবো আমি জানি কি, কিছু যদি নাও জানি তারপর আমি বলবো যে আমার খাজা বাবার লোক। চমৎকার গান গেয়েছেন, যেহেতু আপনি খাজা বাবার একটি গান গেয়েছেন আর কর্তা পক্ষও পাওয়া যায় নাই। মালজোড়া গানটা হয় কি যে একজন শিল্পী একটা গান করলে তারপরে আবার তার ওইখান থেকে একটি গান গাইতে হয়। যেহেতু আপনি খাজা বাবার একটি গান গিয়েছেন, একটি সম্মান দেখেছেন, আমি আমার বড় পীরের একটি গান গাই, তারপরে ইনশাল্লাহ আমার ভান্ডারির একটি গানের আদেশ আছে, কেউ বসে যাবো। ভাই এটা একটু বাড়াবেন, মামু ভাই এটা একটু মিটটা দিবেন আপনি, মানে এটা হাইট একটু বাড়াবেন, হাইট একটু বাড়ান দাদা। হ্যালো 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 হ্যাঁ, এবার একটু রিভার্বটা দিয়ে রাখেন, মিটটা একটু দিলে সাউন্ডটা একটু মজার ভাবটা থাকবে, রভাবটা থাকবে না। একটু রিভার্বটা দিয়ে রাখেন, রিভার্বটা দেন আর মিটটা দেন। আমার যে ওই সাউন্ডটা চাচ্ছি আমি পদ্মা মেঘনা যখন গিয়েছিলাম, ওই ব্যালেন্সটা চাচ্ছি। হ্যালো আমি তোমার নামে ভাষাই নাম আমার ভাঙা নাও, আমি তোমার নামে ভাষাই নাম আমার ভাঙা নাও, তুমি পার করো ডুবাই আমার সবই জানো ভাও, পার করো ডুবাই আমার সবই জানো ভাও, আমি তোমার নামে ভাষাই নাম আমার ভাঙা নাও, তোমার নামে ভাষাই নাম আমি তোমার নামে ভাষাই নাম আমার ভাঙা নাও, পার করো ডুবাই আমার সবই জানো ভাও, পার করো ডুবাই আমার সবই জানো ভাও, তোমার নামে ভাষাই নাম Oh
পরিণতি ভরা তুমি জানো ভাই আর কত দুবাই আমার তুমি জানো ভাই তুমি পার করে দুবাই আমার তুমি জানো ভাই পার করে দুবাই আমার তুমি জানো ভাই বিছানায় দুবাই আমার তুমি জানো আর কত দুবাই আমার তুমি জানো ভাই উন্নতি ভাড়া তুমি পার করো দুবাই আমার তুমি জানো ভান্ডারের একটি গানের জন্য আদেশ হচ্ছে ছোট করে গানটি গিয়ে বসে যাবো ধন্যবাদ সবাই খুশি হয়ে আমাদের অনুষ্ঠানে সহসভাপতি ব্যবসায়ী মুন্সি 200 টাকা উপহার দিলেন। কালু সাহেব তিনি আর 200 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। তোমার
যারা শুধু সালাম ভর্তি রাখতে থাকবে। আপনার 10 টাকা আমাকে দিতে মন চাইছে তাই দেন, কোনো সমস্যা নেই, আপনি দিতেই পারেন। এটা ভালোবাসে আপনার এইটুকু আছে, তাই তো আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। না আপনি নিজের মধ্যে কতগুলো নয় উপরে নয় বুঝাইতেছেন এক করে ওই আমি থাকবো না হইয়া চাই না মদিনা ভাই দাঁড়িয়ে গেছে, তার প্রতি সালাম রাখছি। আমি তোমার পোষা পাখি, তোমার আশায় থাকি, নিদানে পড়িয়া তোমার নাম ধরিয়া থাকি। আমি তোমার পোষা পাখি, তোমার আশায় থাকি, নিদানে পড়িয়া তোমার নাম ধরিয়া থাকি। ভক্তের দিও না ফাঁকি, দুই কুলে সুলতান। ভক্তের দিও না ফাঁকি, দুই কুলে সুলতান। রহমতের ভান্ডার হতে
কাঙ্গালি ভব সংসারী আমার কি গো হয় না চাওয়া তোমারই দরবারে চাইতে জানলে রই না কাঙ্গালি ভব সংসারী আমার কি গো হয় না চাওয়া তোমারই দরবারে আমি বিনয় করি না খুশি হইও না আমি বিনয় করি না খুশি হইও না তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো দান তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো দান আরো অনেকগুলো টাকা দিয়ে ভান্ডারির আমরা করবো ভান্ডারির রাশিকার দুহার সন্তানরা আমাকে পুরস্কৃত করে গেছে সারা শেষ হচ্ছে ভরাতে হয়ে আমার মন খুঁজিয়া চাই তুমি ছাড়া এই হাতে মেরা ভরসা পাপে ভরাতে হয়ে আমার মন পুড়িয়া চাই চাই তুমি ছাড়া এই হাতে যাওয়ার জায়গা নাই ওর পাপে ভরাতে হয়ে আমার মন পুড়িয়া চাই তুমি ছাড়া এই হাতে মেরা ভরসা নাই আমি মনের মাথা করে জানাই পাইতে অবস্থা
রকি বাবা, মুজিব বাবা, হাবিব বাবা, মঈন বাবা, ভান্ডারি আমায় আমাদের বাকি সরকারের গান শুনে সন্তুষ্ট হইয়া মজিবুর রহমানের দরকারে চলে জিদান 1000 টাকা পুরস্কার করেছে। বাংলাদেশের নাম করে জিতিয়ে এনেছি, আপনারা ধৈর্য ধরুন। কারণ না শুনতেন এই করে আমরা দিচ্ছে দিকে যাবো, আমরা ধৈর্য ধরুন। শুধু লায়ন সাহেব তিনি অনেকগুলো টাকা দিয়েছেন, ওই দিক থেকে অনেক দাদা ভাই তিনিও 500 টাকা দিয়েছেন। ভান্ডারির সাথে মানে অনেক ভান্ডারির আল্লাহ সন্তান যারা ভান্ডারির গানে ইস্কুট টানে বিক্রি করেছেন, আমাকে পুরস্কৃত করেছেন। আর এক দাদা ভাই 1000 টাকা দিয়েছেন। অনেকগুলো টাকা, অনেক ভালোবাসা। সবথেকে বড় কথা অর্থের চাইতে আপনাদের ভালোবাসার পরিমাণটা অনেক 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 বেশি। প্রত্যেকের প্রতি ঋণী হয়ে রইলাম। অনুষ্ঠানের সভাপতি জনাব সঞ্জু মিয়া, বৌদ্ধ ভাই 200 টাকা উপহার দিলেন। বাকি আমাদের পাচ্ছি দাদার প্রতি তিনি অনেকগুলো টাকা দিতে আশীর্বাদ করেছেন। আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকে প্রধান অতিথি লায়ন আনিসুর রহমান ভাইয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আরেকটা জিনিস খেয়াল করেছেন, এতদিন আপনারা বলতেন শিল্পীরা গান গাইতো, আজকে আপনাদের মন দেখে ওনারা গান গাইছে। এটা অত্যন্ত চমৎকার। আবারও আসছেন আমাদের জহি পাকড়া। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে। আমরা আনন্দ করব, অবশ্যই আনন্দ করব, গান শুনবো, আনন্দ করব, কিন্তু এমন কোন আচরণ আমরা করব না যে আচরণের কারণে আমি কিংবা এই পরিবেশ কিংবা এই গানের বিঘ্নিত করবে। এরকম কোন আচরণ আমরা কেউ করব না। আমরা সারা রাত গান শুনবো ইনশাআল্লাহ, কিন্তু কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করব না। এবং আমাদের স্বেচ্ছাসেবক বিন্দুদের বলছি, আমরা কারোর সাথে এমন কোন আচরণ করব না যে আমাদের আচরণের কারণে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। রিকোয়েস্টের সাথে সবাইকে সুন্দরভাবে গান শোনার জন্য আমি আহ্বান করছি। এই চিঠিটা কে দিয়েছেন? আপনি কমিটির লোক? কমিটির কেউ? চির সুখে থাকো, আমি একা দুঃখে সুখে রেখে যাব। বকুলের মতো ঝরিয়া পড়ো না, বকুলের মতো ঝরিয়া পড়ো না। আমি প্রেমের বাগিচার মালি হয়ে মালা গেঁথেছিলাম তোকে পরাবো বলে। সেই মালা খানি হাতে রয়ে গেল, সেই মালা
গাছে কখনো ফুল ফোটে না, কাগজের ফুলে কবু ভ্রমর আসে না। মরা গাছে কখনো ফুল ফোটে না, কলমের কালি যদি ফুরিয়ে যায়, জীবনের পাতা শূন্য পড়েও পানি বলতে চাই, তুমি বন্ধু আমার চিরসুখে থাকো, আমি একা দুঃখে সুখে দেশে যাব। বকুলের মতো ঝরিয়া পড়ো না, বকুলের মতো ঝরিয়া পড়ো না, তুমি বন্ধু আমার চিরসুখে থাকো, আমি একা দুঃখে সুখে দেশে যাব। তুমি বন্ধু আমার চিরসুখে থাকো, আমি একা দুঃখে সুখে দেশে যাব। আমাকে আমার মতো একটু কথা বলতে দেন, গাইতে দেন, ঠিক না? আচ্ছা, আপনাদের কি মনে হয় যে আমার আসর আমি ইচ্ছে করে খারাপ করব? কি বাবা, এরকমটা মনে হয়? আমি কিন্তু এখনো যদি পাগলা হইলেও ব্রেন খারাপ করি নাই। ব্রেন কিন্তু এখনো খারাপ, মাথা কিন্তু ঠিক আছে। আপনারা যারা এদিকে আস্তে আস্তে দাঁড়ায় আসতেছেন, বাবা একটু চাইতা থাকবেন, বসার মানুষগুলোকে যেন কষ্ট না দেন। বিয়া করতে গেছি, বুঝছেননি? বিয়ে করতে গেছি, ইমাম সাহেব আসছে, কাজী সাহেব আসছে, হ্যাঁ, বর কি আমি না তুমি? জামাই আমি না তুমি? ইমাম সাহেব আইসা বলতেছে, টানমান্দার নির্বাসী বাবা এমুক মিয়া, এমুক মিয়ার ছেলে অমুক মিয়া এত হাজার এত টাকা মোহরানা ধার্য করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন, বলেন কবুল। এখন কবুল কি জামাই কইব না জামার লগের তারা কইব? শাহিন ভাই, হুজুরে কইছে কবুল কোয়া লাগা, এখন কবুল কি আমি কমু না আপনি কইবেন? জামাই কইব, জামাই জামাই কইব না বরযাত্রী কইব? কথাটা বুঝছেন? কেন বললাম এই কথাটা? নবীর নামের দরুদ, আমি যে দরুদ বাজাইছি আপনি শুনেন নাই? হ্যাঁ শুনছি। আমাদের সুমন যে সাথে দরুদ গাইছে তা শুনেন নাই? তাও শুনছি। আপনি গাওয়ার সুমন গাওয়া কি এক হইল? তাহলে তো বিয়ে আপনি করতেন নাই, বরযাত্রী আপনি, বরযাত্রী জামাই সুমন, ঠিক আছে না? আমার ভাই যদি কবুল করে বউ বাড়িতে নিয়ে আসে, এই বউ আমার লাগে হালাল হইব নি? আমি এইটাই বলছি। আপনি হইলেন মধ্যমণি, এই টিমের সর্দার, লিডার, মাতবর হইলেন আপনি, এই বরযাত্রীর জামাই হইলেন আপনি। কবুল আপনাকে আগে বলতে হবে, আপনার আগে আর কেউ বলবে? এটা আমার কথা ছিল। আচ্ছা, আর একটা কথা আছে, আমি একটা গান করি। চুরে রাখায় কুরমা পোলাও, চুরে রাখায় কুরমা পোলাও,
তাজ্জব হইয়া গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহার, তাজ্জব হইয়া গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহার। চূড়া রাখায় কুরমা পোলাও, চূড়া রাখায় কুরমা পোলাও, সাধু করে দাঁড়ে দাঁড়ে। তাজ্জব হইয়া গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে, তাজ্জব হইয়া গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে। পরের সম্পদ করে শুনতাম, ধনী ঘরে হয়েছে ধন, পরের সম্পদ করে লুণ্ঠন। ওরে ধনীর ঘরে হয়েছে ধন, খাট পালঙ্কে শুয়ে এখন, ওরে খাট পালঙ্কে শুয়ে এখন, গাঁজা মদের আড্ডা মারে। তাজ্জব হইয়া গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে, তাজ্জব হইয়া গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে। ও তার দাদাই ছিল যার চৌকিদার, ওর বড় বড় উপাধি, তার দাদাই ছিল যার চৌকিদার, ওর বড় বড় উপাধি, তার মামারে কই চাকর আমার, আপনার মামারে কই চাকর আমার, বাপ বেটায় তামাক ধরে। তাজ্জব হইয়া গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে, তাজ্জব হইয়া গেলাম আমি দিন দুনিয়ার ব্যবহারে। ভিতর খুঁজলে ভুলের মতো। বাবা গান তো শুনেন, ভাবের গান তো আমিও জানি। এই গানটা শোনা যায় কি বোঝা যায়? এই গানটা বোঝা যায় তো? একটু শোনেন। গানের ছন্দে মনানন্দে মাথা ঝোলাও তালে, বুঝলে না জীবন্ত মানুষ গায়কে কি বলে। যদি আমার ছন্দে আর তালে মাথা ঝোলান, আসাও পাও যাওয়াও পাও। ভিতর খুঁজলে ভুলের মতো, অনেক সাহেব বাবু আছে যত, ভিতর খুঁজলে ভুলের মতো। অনেক সাহেব নিয়ে আছে যত, উচ্চাসনে, উচ্চাসনে সাধুরারে নিচে পড়ে। তাজ্জব হইয়া গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে, তাজ্জব হইয়া গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে। জালাল বলে ভুল করেছি, আমি যতই চুরির পথ খুঁজেছি। জালাল বলে আমি ভুল করেছি, আমি যতই চুরির পথ খুঁজেছি। নাতিপুতির ভাত মেরেছি, আমি নাতিপুতির ভাত মেরেছি। হিসাব নিবে পাবে বারে। তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে, তাজ্জব হয়ে গেলাম আমি দিন দুনিয়ার ব্যবহারে। পরের সম্পদ করে শোষণ, ওরে কিছু ধনীর ঘরে হয়েছে ধন। পরের সম্পদ করে শোষণ, কিছু ধনীর ঘরে হয়েছে ধন। খাট পালঙ্কে শুয়ে এখন,
একটা মিউজিক বাজাইছিলাম, এটা একটু ভাবে মন করে দিতে। ডাক দিয়েছেন দয়াল আমারে, এটা না? আমাকে বলছেন জহির পাগলা, আপনি শেষ রাইতের বিচ্ছেদ এই গান আপনি আগ্রাইতে মিউজিক বাজায় গাইলেন। আচ্ছা বাবা, আমি যেহেতু আপনাদের মা ডাকি, আমি আজকে প্রথমে ডাকি নাই। কেন ডাকি নাই? আমার এলাকা, আমি যদি আপনার সাথে আরো ভালো করে কথা কই, অনেকে মনে করবো যে জহির পাগলারে মনে হয় বাবলি দেওয়ান চিনে না। যেহেতু আপনি স্বীকার করছেন যে জহির আমাকে মা ডাকে, তার মানে জনগণ বুঝছে যে আপনি আমার আগেও চিনেন, ঠিক না? কথাটা ঠিক নিও। আমি যদি কই বলে আমার বারাক ওবামা চিনে, হালায় পাগল হয়েছে। আর বারাক ওবামা যদি কই বাংলাদেশে একজন আছে জহির পাগলা, তাহলে কেমন হইব? তাহলে আপনি তো আমাদের কাছে আজকে বারাক ওবামার মতো কইছি না, বাজাই না বেতন কি কম দিব? আচ্ছা শুনেন, আমি যে শেষ রাইতের গানটা আগ্রাইতে গাইলাম, আমার গানটা কি ছিল? ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এটাই তো নাকি? আপনারা যে প্রত্যেক রাত্রে শেষ বিদায় গান করেন, এটা কি আপনাদের বিদায় গান হয়? এরপরের দিন তো আবার গান গান। তাহলে জীবনের বিদায় গান এখনো আপনারা গাইতে পারেন নাই, কথা ঠিক? রাত বাজবো 4:45,